আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্রাট কাঁদে যার কাছে, আমিও কাঁদব তার কাছে। সম্রাটের মোনাজাতে ভিক্ষুকের হৃদয় হলো আলোকিত, একটি শিক্ষা নিয়ে ঘটনা। যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং এই ধরনের শিক্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করি। যে কোনো ব্যাপারে সাহায্য কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কখন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে যায়? উত্তরে তিনি বললেন, মানুষ যখন আল্লাহকে সেজদা দেয় তখন মানুষ আল্লাহর কাছে বেশি নিকটবর্তী হয়ে যায়। সুতরাং কোনো কিছু প্রয়োজন হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। সম্রাট শাহজাহানের জীবনেতে এমন একটি ঘটনা উল্লেখ দেখতে পাওয়া যায়। ঘটনাটি হলো, একদিন কোনো এক ভিক্ষুক কিছু পাওয়ার আশায় সম্রাট শাহজাহানের দরবারে আগমন করল। সেখানে গিয়ে জানতে পারল সম্রাট এখন মসজিদে নামাজ আদায় করছেন। লোকটি মসজিদের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেল প্রতাপশালী শাসক সম্রাট শাহজাহান নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর দরবারে আকুতি মিনতি করছেন, আর তার দুই চোখের কোণে বয়ে শ্রাবণের বারিধারার মতো অশ্রু ঝরছে। মোনাজাত শেষ করে সম্রাট মসজিদ থেকে বেরিয়ে এলেন। ভিক্ষুক লোকটি সম্রাটকে সালাম জানালো। তিনি সালামের জবাব দিলেন। এরপর লোকটি সম্রাটের কাছ থেকে কোনো কিছু আবেদন না করে ঘুরে দাঁড়িয়ে হনহন করে চলে যেতে লাগলেন। সম্রাট অবাক হলেন, দারুণ বিস্মিত হলেন। তার মনে প্রশ্ন জাগলো, তার কাছে এসে তো কেউ কোনোদিন কোনো আবেদন নিবেদন না করে ফিরে যান না, কিন্তু এই লোকটি দেখতে অভাবী মনে হলেও সে কেন কিছু না চেয়ে ফিরে যাচ্ছেন? ভিখারি লোকটি চলে যাচ্ছে আর সম্রাট বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছেন। সামান্য সময়ের পর সম্প্রীত ফিরে পেতে তিনি লোকটিকে ডাক দিলেন, বললেন, এই যে ভাই, এদিকে এসো। লোকটির কানে সম্রাটের আহ্বান পৌঁছামাত্র লোকটি ধীরে পায়ে সম্রাটের সামনে এসে হাজির হলেন। ক্ষমতার ধর সম্রাট লোকটি চোখের উপর চোখ রেখে মমতা ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, ভাই, আমার কাছে এসে কোনো ব্যক্তি তো কিছু না চেয়ে চলে যায় না। তোমাকে দেখে তো অভাবী মনে হচ্ছে, কিন্তু তুমি আমার কাছে কিছু না চেয়ে কেন চলে যাচ্ছিলে? লোকটি ধীর কণ্ঠে জানালো, মহামান্য সম্রাট, আপনার ধারণা ঠিক যে আমি অভাবী। আমি ভিক্ষুক, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। আপনার কাছে এসেছিলাম ভিক্ষার আশায়। এসেছিলাম আপনার কাছ থেকে বড় রকমের কিছু সাহায্য পাবো, যার ফলে বাকি জীবন আমাকে আর ভিক্ষা করতে না হয়। কিন্তু আপনার কাছে এসে আমার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়ে গেছে। আমি দেখলাম আপনি পৃথিবীর সমস্ত সম্রাটের কাছে দুই হাত তুলে ভিখারির মতো অনুনয় বিনয় করে কাঁদছেন। এই দৃশ্য দেখে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, সম্রাট কাঁদে যে সম্রাটের কাছে, আমিও কাঁদব তারই কাছে। আমি বাকি জীবন রাজাধিরাজ মহান আল্লাহ ব্যতীত আর কারোর কাছে কোনো কিছু চাইব না। এই বলে সে চলে গেল। প্রিয় বন্ধুগণ, দেখলো তো কি সুন্দর শিক্ষণীয় ঘটনা এটি। তাই আজ থেকে তোমরাও প্রতিজ্ঞা করো, আমরা আর কারোর কাছে কিছু চাইব না।